আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 17 মার্চ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, লিখিত পরীক্ষার তারিখ পিছল পুলিশ কনস্টেবলের নিয়োগে। কাল শিলচর শহরে আসছেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের আশায় শিলচরবাসী। পোলারপাড়ে দ্রুত গতিতে চলছে 1.5 কিলোমিটার দীর্ঘ সেতুর কাজ। আজ হাইলাকান্দিতে আসছেন অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। চেয়ারম্যান পদে অভিষেক হচ্ছে মানব চক্রবর্তীর। 22-এ পাল্লাবাড়ি শিল্পীর। আজ মন্ত্রী কৃষ্ণেন্দুর উপস্থিতিতে হাইলাকান্দি পৌরসভার সভা। বিজ্ঞপ্তি জারি জেলা শাসকের। জোর কদমে চলছে পালরবন্দ চিরি সেতুর অ্যাপ্রোচের মেরামতির কাজ। 20 দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে যান চলাচল। এবং সর্বশেষ খবরটি হলো, আজ শপথ নিয়ে সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনবেন বিচারপতি জয়মাল্য বাগচি। এবারে শুনুন বিস্তারিত খবর। আসাম পুলিশে কনস্টেবল অর্থাৎ এবিইউবির নিয়োগে লিখিত পরীক্ষার তারিখ পিছল। এই পরীক্ষার জন্য তারিখ নির্ধারিত ছিল 23 মার্চ। পরীক্ষার তারিখ পিছিয়ে 6 এপ্রিল নির্ধারিত করা হয়েছে। রবিবার সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ উঠেছিল। অনিয়মের প্রতিবাদে ক্ষুব্ধ প্রার্থীরা ডিজিপির কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর পরিপ্রেক্ষিতে লিখিত পরীক্ষার তারিখ বদলানো হয়েছে। পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষার কাট অফ মার্ক নিয়ে তীব্র বিতর্ক দেখা দেয়। এতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন একাংশ প্রার্থী। এবার লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীরা তাদের আবেদনপত্রের নম্বর, নাম এবং জন্মের তারিখ উল্লেখ করে 1 এপ্রিল থেকে অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। রাজ্য পর্যায়ের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থীদের লিখিত পরীক্ষায় বসতে সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হবে প্রিন্ট করা অ্যাডমিট কার্ড এবং সরকারের ইস্যু করা ফটোযুক্ত পরিচয়পত্র, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার পরিচয়পত্র। অপরদিকে কাল শহরে মুখ্যমন্ত্রী। উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের আশায় শিলচরবাসী। বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন সহ প্রশাসনিক কর্মকাণ্ডের গতিবৃদ্ধি এবং শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নতির লক্ষ্যে গুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার এই কর্মসূচিতে সামিল হবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ওই দিন সকালে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে শিলচরে পা রাখবেন তিনি। মুখ্যমন্ত্রীর শিলচর সফর ঘিরে জোরদার প্রস্তুতি চলছে। পাশাপাশি তার এই সফর উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। সরকারি সূত্রে খবর, বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডের গতি বৃদ্ধি করতে মুখ্যমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর ওই সফরের মাধ্যমে। মঙ্গলবার সকাল 8টায় কুম্ভীগ্রাম বিমানবন্দরে অবতরণের পরই মুখ্যমন্ত্রীর কর্মসূচির শুভ সূচনা হবে। প্রথমেই তিনি চলে যাবেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে। সকাল 9:25 শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্দেশ্যে নির্মিত নবনির্মিত ইউনিভার্সাল মন্দিরের শতবর্ষ উদযাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বরাক উপত্যকার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এই মন্দির উদ্বোধনের মাধ্যমে আধ্যাত্মিকতা এক নতুন মাত্রা যোগ হবে। বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অসংখ্য ভক্তের উপস্থিতিতে এই অনুষ্ঠান এক স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হবে বলে মনে করছেন মিশনের ভক্তকুল। বেলা 11টায় মুখ্যমন্ত্রী যোগ দেবেন দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে। বরাক উপত্যকার শিক্ষাক্ষেত্রে এই প্রতিষ্ঠানটির অবদান অনস্বীকার্য। শিক্ষাক্ষেত্রে সরকারের দায়বদ্ধতা ও উন্নয়নের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করতে মুখ্যমন্ত্রীর এই সফর শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে নিশ্চিতভাবে। শিক্ষকদের সঙ্গে তার মত বিনিময় শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে সহায়ক হবে আশা প্রকাশ করছেন স্কুল কর্তৃপক্ষ। এবারের শিলচর সফরে এসএমদেব সিভিল হাসপাতালে অত্যাধুনিক ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুর 12:20 মুখ্যমন্ত্রী এই ব্লকের শিলান্যাস করবেন। উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রসার এবং জরুরি পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাশাপাশি নাগরিক পরিকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি শিলচর আবর্ত ভবনেরও শিলান্যাস করবেন। স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নের প্রতি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে এই কার্যক্রমগুলি হাতে নেওয়া হয়েছে। এদিন বিকেলে মুখ্যমন্ত্রী গুয়াহাটি হয়ে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। তার এই সফর বরাক উপত্যকার উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবে এবং শিলচরের ভবিষ্যৎ অগ্রগতির পথে এক নতুন যুগের সূচনা করবে বলে মন্তব্য অনেকের।
অপরদিকে পোলার পরে দ্রুত গতিতে চলছে প্রায় 1.5 কিলোমিটার লম্বা সেতুর কাজ। সম্ভবত এই সেতু বরাক উপত্যকার মধ্যে সবচেয়ে দীর্ঘ। ভারতমালার অধীনে 5 গ্রাম পোলার পরে বরাক নদীর উপরে তৈরি হচ্ছে এই 4 লেনের সেতু। রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, বরাক উপত্যকা ও ব্রহ্মপুত্র উপত্যকার প্রতিটি প্রান্তে যাতায়াত ব্যবস্থা শক্তিশালী করে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভারতমালার অধীনে 4 লেনের এই সড়ক নির্মাণের পর রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে যাতায়াত ব্যবস্থা সহজ হবে। বিশেষ করে ভারতমালার সড়ক আগামী কয়েকদিনের মধ্যেই পাল্টে দেবে বিভিন্ন অঞ্চলের চেহারা। গত 6 মাস আগে পোলার পরে বরাক নদীর উপরে এই সেতুর কাজ শুরু হয়েছে। ইদানিং দ্রুত গতিতে কাজ চলছে। জানা গেছে 26 সালের ডিসেম্বরের মধ্যে এই সেতুর কাজ শেষ করার লক্ষ্যে জোর কদমে কাজ চলছে। তাছাড়া ভারতমালার সড়ক নির্মাণের জন্য কালীনগর সহ আশপাশ এলাকায় মাটি ভরাটের কাজ চলছে। কম সময়ে দিশপুরের সঙ্গে বরাকের যাতায়াত ব্যবস্থা উন্নত করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপির প্রদেশ কমিটির সদস্য সুরজ সেন, আকসার ছাত্রনেতা সাইদুর রহমান সহ অন্যান্যরা। সুরজ প্রতিবেদকের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসামে উন্নয়নের জোয়ার বইছে। শুধু রাস্তাঘাট নয়, প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দেশের মধ্যে সেরা রাজ্য হবে আসাম। অপরদিকে হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ হাইলাকান্দি আসছেন। তিনি সোমবার বেলা 2টায় হাইলাকান্দি পৌরসভার বোর্ড মিটিংয়ে উপস্থিত থাকবেন। এরপর বিকেল 3টায় মন্ত্রী হাইলাকান্দি ডিসি অফিস কনফারেন্স হলে এক রিভিউ মিটিংয়ে মিলিত হবেন। আজ পরে অভিভাবক মন্ত্রী শ্রীভূমি চলে যাবেন। অপরদিকে চেয়ারম্যান পদে অভিষেক হচ্ছে মানব চক্রবর্তীর। 22 পাল্লাবাড়ি শিল্পীর। মন্ত্রী কৃষ্ণেন্দুর উপস্থিতিতে আজ হাইলাকান্দি পৌরসভার সভা, বিজ্ঞপ্তি জারি ডিসির। সব জল্পনার অবসান ঘটিয়ে হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান পদে বিজেপির যুবনেতা মানব চক্রবর্তীর অভিষেক ঘটছে আজ। চেয়ারম্যানের পাশাপাশি আজ পালাবদল করছে 22 চেয়ারম্যান পদেও। হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান ও 22 চেয়ারম্যান পদের নির্বাচনের জন্য আসাম মিউনিসিপাল অ্যাক্ট 1956 সেকশন 41(2) এর অধীনে রবিবার বিজ্ঞপ্তি জারি করেছেন হাইলাকান্দির জেলা আয়ুক্ত। আজ বিকেল 2টায় হাইলাকান্দি পৌরসভার সভাকক্ষে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উপস্থিত থাকবেন। হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামী ও 22 চেয়ারম্যান পল্লবী দেবনাথ ইতিমধ্যে স্ব পদ থেকে ইস্তফা দিয়েছেন দলীয় নির্দেশে বলে সূত্রের খবর। দলীয় সূত্রে জানা গেছে, কল্যাণ গোস্বামীর স্থলে 4 নম্বর ওয়ার্ডের বিজেপি কমিশনার মানব চক্রবর্তীর অভিষেক নিশ্চিত। আর 22 চেয়ারম্যান পদে পল্লবী দেবনাথের স্থলে 7 নম্বর ওয়ার্ডের কমিশনার শিল্পী দাসের পাল্লা ভারী রয়েছে। সূত্রটি জানায়, সবকিছু দলের প্রদেশ নেতৃত্বের নির্দেশে হচ্ছে। আজ শুধু দলীয় সিদ্ধান্তে প্রশাসনিক সিলমোহর পড়বে অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে। জানা গেছে, কল্যাণ গোস্বামীকে সরিয়ে মানব চক্রবর্তীকে হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান পদে বসানোর সিদ্ধান্ত গত 5 মার্চ গুয়াহাটিতে অনুষ্ঠিত দলীয় বৈঠকে নেওয়া হয়েছিল। এদিন রাতে গুয়াহাটিতে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার সরকারি বাসভবনে হাইলাকান্দি পৌরসভার বর্তমান চেয়ারম্যান কল্যাণ গোস্বামী সহ দলের 12 কমিশনারকে নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এমর্মে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে দলীয় নেতৃত্ব। প্রাপ্ত সূত্রে জানা গেছে, ওই বৈঠকে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ছাড়াও হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, মন্ত্রী কৌশিক রায়, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার সহ প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক পুলক বরগুহাই উপস্থিত ছিলেন। দলের প্রদেশ সভাপতি সাংসদ দিলীপ শইকিয়া জরুরি কাজে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকতে না পারায় তার হয়ে প্রতিনিধিত্ব করেন পুলক বরগুহাই বলে সূত্রের খবর। ওই বৈঠকে উপস্থিত 12 কমিশনারের মধ্যে 8 জনই মানব চক্রবর্তীকে পৌরসভার চেয়ারম্যান হিসেবে যে তাদের পছন্দ তা খোলামেলা জানান। ফলে মানবের ব্যাপারে দলীয় নেতৃত্বকে সিদ্ধান্ত নিতে তেমন অসুবিধা হয়নি। তবে 22 চেয়ারম্যান পদে পল্লবী দেবনাথের পক্ষে সওয়াল করেছিলেন মানবের টিমের সদস্যরা, কিন্তু কল্যাণ গোস্বামী তার বিরোধীদের চাপে রাখতে শিল্পী দাসের নাম প্রস্তাব করেন, আর এতেই সমস্যা বেড়ে যায়। এদিকে জেলা সভাপতির দায়িত্ব পেয়ে কল্যাণ গোস্বামী গত 14 মার্চ জেলা কমিটি পুনর্গঠন করেছেন। তার ওই কমিটিতে মানব চক্রবর্তী সহ বিদ্রোহী কমিশনারদের ঠাঁই না দিলেও পল্লবী দেবনাথকে সহসভাপতির দায়িত্ব অর্পণ করেন। আমন্ত্রিত সদস্য হিসেবে শিল্পী দাসের স্বামী প্রাক্তন কংগ্রেসী অরুণ দাসকে কমিটিতে স্থান দেন কল্যাণ। ফলে পল্লবীকে সাংগঠনিক দায়িত্ব নিয়ে শিল্পীর 22 চেয়ারম্যানের পদ প্রশস্ত রাখেন তিনি।
উল্লেখ্য, হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যানের পালাবদল নিয়ে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি দীর্ঘদিন থেকে সরগরম ছিল। বর্তমান সভাপতি কল্যাণ গোস্বামীর উপর এর আগে দুইবার অনাস্থা উত্থাপিত হয়, কিন্তু লোকসভা ভোট সহ অন্যান্য ইস্যুতে দলীয় নেতৃত্ব পৌরপতি বদলানোর ঝুঁকি নেয়নি, বরং দলীয় কমিশনারদের ভাগে আনতে বিভিন্ন কৌশল অবলম্বন করে। ফলে চাপের মুখে দলের বিদ্রোহী কমিশনাররা নিরস্ত্র হন, আর এভাবে বার কয়েক লাইফ সাপোর্ট পেয়ে কুর্সি ধরে রাখতে সক্ষম হন কল্যাণ গোস্বামী। তবে পঞ্চায়েত ভোট ও 26 সালের বিধানসভা ভোটকে সামনে রেখে বিষয়টির উপর গুরুত্ব দেন দলীয় নেতৃত্ব। ফলে কল্যাণ গোস্বামীকে পৌরপতির দায়িত্ব থেকে অব্যাহতি দিতে তাকে দলের জেলা সভাপতির গুরু দায়িত্ব অর্পণ করা হয়। এরপর বিদ্রোহী কমিশনারদের দাবি মতো মানব চক্রবর্তীকে পৌরপতির কুর্সিতে বসানোর ব্যাপারে তোড়জোড় শুরু হয়। রবিবার রাতে বিদ্রোহী শিবিরের এক কমিশনার সংবাদ মাধ্যমকে জানান, ভাইস চেয়ারম্যান নিয়ে তাদের মাথা ব্যথা নেই, চেয়ারম্যান পদে মানব চক্রবর্তীর দায়িত্ব পেলেই হলো। অপরদিকে জোর কদমে চলছে পালরবন চিরি সেতুর অ্যাপ্রোচের মেরামতির কাজ। 20 দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে যান চলাচল। পালরবন চিরি সেতুর অ্যাপ্রোচের মেরামতির কাজ জোর কদমে চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 20 দিনের মধ্যে স্বাভাবিক হবে যান চলাচল। লক্ষ্মীপুর শহর হয়ে পালরবন জাতীয় সড়ক সংযুক্ত রয়েছে সড়কটি। গত বর্ষার প্রথম দিকে আকস্মিক বন্যায় ভেঙে গিয়েছিল সেতুর অ্যাপ্রোচ, ক্ষতিগ্রস্ত হয়েছিল সেতু। এরপর থেকে বন্ধ ছিল যান চলাচল। সড়কটি সচল হয়ে ওঠার খুব বেশি দিন হয়নি। সেতু আগে নির্মাণ হলেও পরপর দুবার হয় সড়ক সংস্কার। এতে লক্ষ্মীপুর শহর সহ জিরিঘাট ইত্যাদি এলাকার মানুষের জেলা সদর শিলচরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় দূরত্ব অনেক কমে যায়। শহরের লোকেরা বলেন, সড়কটি সচল হয়ে ওঠার পর যোগাযোগ ব্যবস্থায় লাভ হয়েছে, কম সময়ে যেতে পারছেন শিলচরে। কিন্তু গত বছরের প্রথম বন্যা অ্যাপ্রোচ ও সেতু ক্ষতিগ্রস্ত হলে বন্ধ হয়ে যায় যান চলাচল। উল্লেখ্য, অনেক দাবির পর মেরামতির কাজ শুরু হয় চলতি বছরের জানুয়ারি মাসে। লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের তৎপরতায় 2.5 কোটির বেশি টাকা ব্যয়ে শুরু হয় মেরামতির কাজ, অব্যাহত রয়েছে এখনো। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 20 দিনের মধ্যে হালকা যানবাহন চলাচলের সম্ভাবনা রয়েছে, কিন্তু ভারী যানবাহন চলাচলের কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। মেরামতির কাজ সম্পন্ন হওয়ার পর লোক নির্মাণ বিভাগই এর সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। অপরদিকে আজ সুপ্রিম কোর্টে যোগদানের প্রথম দিনে আরজিকর মামলা শুনতে চলেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। আজ সকাল 10:30টায় তাকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে এরপর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন স্পর্শকাতর আরজিকর মামলার বিচারপতির বেঞ্চে জায়গা পেতে চলেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। আসলে শীর্ষ আদালতের প্রথা অনুযায়ী নতুন কোনো বিচারপতি শীর্ষ আদালতে যোগ দিলে প্রথম দিন প্রধান বিচারপতির বেঞ্চে তাকে বসানো হয় এবং শীর্ষ আদালতের কাজকর্মের পাঠ হাতে কলমে শেখান প্রধান বিচারপতি। সেই রীতি অনুযায়ী আজ শপথ গ্রহণের পর প্রধান বিচারপতির বেঞ্চে বসার কথা রয়েছে বিচারপতি বাগচির। আজ কাকতালীয়ভাবে বেলা 11:30টা নাগাদ আরজিকর মামলার শুনানি শুরু হওয়ার কথা। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গে এই মামলা শুনবেন বিচারপতি জয়মাল্য বাগচি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।